দেখো এখন আমাদের শোভাযাত্রা বেরিয়েছে শ্রী বামুনি স্বরূপানন্দজি ইয়েতে। আমাদের সবাই ভাই গুরু বোনরা চলে এসছে, এই যে সবাই। স্টাইলি ত্রিপালি, গুড মর্নিং। এখন বাজে 5:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো, যেন আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলি বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। আর আজকে আমাকে রেডি হয়ে দেখছো, সকালবেলা ভোরবেলা রেডি হতে আমি যাচ্ছি আমাদের গুরুদেবের আশ্রমে কাকুরগাছিতে। গুরুদেবের আশ্রমে যাচ্ছি, আজ উপাসনা আছে ওখানে। ওখানকার ব্লগই তোমরা পাবে আজকে। বাড়ি আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হবে বা বিকাল হবে, বলতে পারছি না, এখন আগে যাই তারপরে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই টিফিন হলো, গুছিয়ে দিয়েছি, ছাতু মুড়ি খাবে। আর আমাদের এখানে উৎসব আছে রাম ঠাকুরের, সেই উৎসবে তোমাদের দাদাভাই প্রসাদ নেবে, আর আমি ওখানে প্রসাদ নেব। এখন চা করে নিয়েছি, চা খাবো। চা খেয়ে তারপরে যাব, আমি আর বদ্দি যাব সেই কলকাতায় কাকুরগাছিতে। দেখতে থাকো সারাদিন, সঙ্গে থাকো। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। আর আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে তো একটু মানিয়ে নিও। শরীরটা ভালো না, শরীরটা দুদিন খুবই খারাপ গেছে। ইকো পার্কের ব্লগটা তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। ইকো পার্কে যাওয়ার আগে আমার শরীরটা খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে খুব। এখন আর কি দুদিন একটু ভালো আছি। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন। এই যে বন্ধুরা, আমি পুরো রেডি, চলো যাই। এই যেখানে তোমাদের দাদাভাই চা খাচ্ছে, এখন চাটা খেয়ে নিই। আমরা বেরিয়ে গেছি, এখনও পরিষ্কার হয়নি ভালো মতন। এখন তো 6টায় পরিষ্কার হয়, 6টা বাজতে এখন 10 মিনিট বাকি। চলো, চলে এসছি স্টেশনে, চলে এসছি। দেখো এখন ট্রেন ঢুকছে। বন্ধুরা আমাদের সবাই ভাই গুরু বোনরা চলে এসছে, এই যে সবাই, এই যে সবাই চলে এসছে। এখন আমরা এই ট্রেন ধরবো সবাই মিলে। বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি, উঠে গেছি। গুরুদমে যাওয়ার পথে যাচ্ছি, দেখো চলো। এই যে গুরুদমের রাস্তায় আমরা ঢুকেও গেছি কাকুরগাছিতে। আমরা চলে এসেছি এখানে। আপনারা কোন রকম স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকার সুযোগে শুধু নিজ নিজ স্বার্থই চয়ন করিয়াছে, বিদ্যাবত্তার অতুল ঐশ্বর্যকে যাহারা পর প্রবঞ্চনায় প্রয়াতে হইবে, চরিত্রের নিষ্কলঙ্কতা অক্ষুণ্ণ রাখিবার জন্য প্রয়োজন হইলে প্রাণ পর্যন্ত বিসর্জন দিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে। তোমার চরিত্র আমার কোন যন্ত্র সংযোগ করি না, কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র। প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময় ভঞ্জ, গঞ্জ, বন্ধু ইত্যাদিতে 2টি মাত্রা গান করে বাকি 4 মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্বের জন্য। কিন্তু উপাসনা কালে 6টি মাত্রায় কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনা কালে একমাত্র ওঙ্কার বিগ্রহই উদার
বন্ধুরা দেখো কত আমাদের শিষ্য শিষ্য দেখো সবাই আমরা নগরে এদিকে নিয়ে যাবে আমরা পাইনি তো দাদা কেউই পাইনি এখন নগরে বেরোবে সবাই যে ডালা নিয়ে নিয়েছে আর দাদামণির এটা গাড়ি দাদামণি গাড়িতে করে যাবে আর সবাই ডালা নিয়ে নিয়েছে দেখো বন্ধুরা দেখো এখন আমাদের শোভাযাত্রা বেরিয়েছে শ্রী বাবামণি স্বরূপানন্দজি ইয়েতে শোভাযাত্রা বেরিয়েছে সেই সবাই এখানে ফুলো হাতে করে নিয়ে নিয়েছে এক এক করে সবাই এখন যাবে এই যে সবাই এখন যাবে এখানে দেখো অনেক গুরু ভাই হিন্দুবন্ধা আছে এখানে হলো বাবামণির ফটো আছে তারপরে হলো স্বরূপানন্দজি যে আমাদের বাবামণি স্বরূপানন্দজির ফটো আছে আর এখানে আছে চলো সাধনাদির ফটো আছে আমাদের মামুনির ফটো আছে সবার আছে পরপর অনেক বড় শোভাযাত্রা এখানে এখন দেখো প্রসাদ বিতরণ হচ্ছে সবাই প্রসাদ নিচ্ছে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের স্বরূপানন্দজির উৎসবটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো রাখছি টাটা আচ্ছা রেবা মুখার্জি দিদি